আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমের দিন মানে কাঁচা আম, পাকা আম, আম শক্ত আমের আচার, কত রকম ভাবে যে আম খাওয়া হয়। আমের দিনে সারা দিন শুধু আম খাওয়া আর আম খাওয়া, সে একটা অনুভূতি। গ্রীষ্মকাল এলেই মনের জানালায় এক নামই বারবার করা নাড়ে আম, যেন সোনালি রোদের মধ্যে ভেসে বেড়ায় সবুজ হলুদ এক ভালোবাসার নাম। ফল শুধু ফল নয়, এটি হচ্ছে আমাদের শৈশব, আমাদের মায়া, আমাদের অপেক্ষা। আম গাছের নিচে দাঁড়িয়ে আম ঝরার শব্দ শুনিনি এমন মানুষ খুবই কম। সেই টুপটাপ শব্দ যেন গ্রীষ্মের প্রথম কবিতা। ছোটবেলায় স্কুল থেকে ফিরে জামা খুলে ছুটে যেতাম বাড়ির পেছনের আম গাছটার দিকে, একটা ঝুড়ি হাতে আর মন ভরে থাকতো রসালো আমে। এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো, দেখেন কত বড় বড় হয়েছে। এটা আম্রপালি। আম আসলে জাতীয় ফল হওয়া উচিত ছিল, কাঁঠালকে যে কে জাতীয় ফল বানাইলো এটাই আমি বুঝি না। প্রতিটি বাড়ির উঠানে একাধিক আম গাছ আছে এবং গাছ ভর্তি আম যখন থাকে তখন আসলে ভেতরটা কেমন থাকতে পারে। আমের আছে নানা জাত, ন্যাংরা, হিমসাগর, আম্রপালি, ফজলি, গোলাপভোগ, প্রতিটি যেন এক একটা গল্পের নাম। হিমসাগর আমে অনেক রস হয় আর ফজলি আম অনেক বড় হয়, সাইজটা অনেক রাজকীয় রাজকীয় লাগে আমার কাছে। কাঁচা আম, পাকা আম, আমের চাটনি, আম সত্ত্ব, আমের জ্যাম, আচার সবই আমাদের ঐতিহ্যের অংশ। আমে আছে ভিটামিন এ, সি, ই ও নানা অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রীষ্ম চলে যায়, মৌসুম ফুরিয়ে যায়, কিন্তু যে স্মৃতি রেখে যায় তা হচ্ছে মনের গহীনে, ঠিক আমার রসালো আমের বীজের মতো। আমরা আবারও থাকি আমের এবং গ্রীষ্মের অপেক্ষায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।